আচ্ছা, আমাদের শুদ্ধ হয়েছে। তোমার 2.2 যেটা ফাংশন শুরু করেছিলাম, এবং ফাংশনের আমরা 13 করেছিলাম। তাহলে আমরা একটু 14 নাম্বারটা করি। ভয়েস কি রিফ্লেক্ট হচ্ছে? দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স মাইনাস 6। আচ্ছা, এফ অফ এক্স সমান এত। এই অঙ্কটাতে বলেছে এক্স এর কোন মানের জন্য। দেখো অঙ্কটাতে কি বলেছে, যে এক্স এর কোন মানের জন্য। এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হবে। আচ্ছা, তাহলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে রিয়া, তোমার এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হবে। আচ্ছা, তো এখন তোমার আমরা কিছু গেস করতে পারি। যেমন ধরো এখানে এক্স এর মান ওয়ান যদি নেই, হ্যাঁ, যেমন এফ অফ ওয়ান যদি হয়, ঠিক আছে, এফ অফ ওয়ান হলে এক বাই এভাবে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু ওয়ান হলে, এক্স ইকুয়াল টু ওয়ান হলে এফ অফ ওয়ান ইকুয়াল টু কত হবে, এক্স এর জায়গায় ওয়ান বসবে, তাই তো। তাহলে এখানে হবে ওয়ান কিউব মাইনাস সিক্স ইন্টু ওয়ান স্কোয়ার পাটা নাড়ায় প্লাস 11 ইন্টু ওয়ান। আচ্ছা, 11 ইন্টু ওয়ান মানে তো 11ই, মাইনাস সিক্স। তাহলে ওয়ান কিউব করলে হয় ওয়ান, মাইনাস সিক্স প্লাস 11 মাইনাস সিক্স। তাহলে আলটিমেটলি দেখো, 11 আর এক যোগ করলে 12, 12 থেকে -12 বিয়োগ করলে আলটিমেটলি কত, জিরো। বা টোটালটা যোগ করলে, যোগ বিয়োগ করলে জিরো হচ্ছে। আমাদের এটা কিন্তু বলছে যে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হবে। হ্যাঁ, হয়েছে। এক্স ইকুয়াল টু ওয়ান হলে এফ অফ ওয়ান সমান কি হয়েছে, জিরো হয়েছে। তবে কি একটা মানের জন্যই জিরো হবে? না, একাধিক মানের জন্য জিরো হতে পারে। ঠিক আছে, কিভাবে বুঝবো? দেখো আমাদের এই সমীকরণটা খেয়াল করে দেখো, এক্স কিউব পাওয়ার আছে থ্রি, তার মানে অ্যান্সার তিনটা হতে পারে। আমাদের সর্বোচ্চ অ্যান্সার তিনটা হতে পারে। তো এটা দেখে আমরা বুঝবো, কারণ এটা জানি আমরা মুখ্য পদ, এবং মুখ্য পদের ঘাটটাই কিন্তু মূলত এই পুরা রাশির মাত্রা। এটা কিন্তু নবম শ্রেণীতে পড়েছো। ঠিক আছে, আচ্ছা, আশা করি তুমি পড়ো না। আচ্ছা, তো এখন আমরা আরো দুইটা মান কিভাবে বের করতে পারি, এটা হচ্ছে কোশ্চেন, তাই তো। দেখো, হ্যাঁ, বের করতে পারি। একটা উপায় বলে দিই। এক্স ইকুয়াল টু ওয়ান পাইছি না? দেখো, এই যে এক্স ইকুয়াল টু ওয়ান, এটা একটা মান পেয়েছি। এটার জন্য কি হয়েছে, এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হয়েছে, তাই তো। আচ্ছা, আমরা যদি ওয়ানটাকে এই পাশে আনি তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হবে, জিরো। ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আমরা বলতে পারি যে অতএব এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক। এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক। ঠিক আছে, তো উৎপাদক জিনিসটা কি তাহলে? দেখো, আমরা যদি হচ্ছে এখানে এফ অফ এক্স সমানটা ক্যালকুলেশন করি, যে এফ অফ এক্স সমান হলো এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস কত, সিক্স। এটাকে আমরা ভাঙবো। দেখো, ফার্স্টে একটা লাইন দিলাম সমান, আমরা এক লাইন গ্যাপ করবো, হ্যাঁ, তারপরের লাইনে আমরা ক্যালকুলেশনটা করব। এবং আমরা পেয়েছি যে এক্স মাইনাস ওয়ান
এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক, তাই তো? আচ্ছা, তো আমরা এক্স মাইনাস ওয়ান লিখবো ব্র্যাকেট দিয়ে। নর্মালি একটা উৎপাদক করার টার্গেট কি, যেমন ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা যদি উৎপাদক করি তাহলে এরকম হবে না, যে এ প্লাস বি ইন্টু ইন্টু এ মাইনাস বি, এরকমই তো হচ্ছে। তো একটা উৎপাদক আমরা মানে যখন করি একটা রাশিকে এরকম গুণাকারে বের করি, ঠিক আছে? তো এখন এই যে এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেটে রাখলাম, মানে গুণাকারে থাকলো। তো এখানে আমি কত লিখলে, হ্যাঁ ধরো এখানে আমরা কত লিখলে এক্স কিউব হবে? নিশ্চয়ই এক্স স্কোয়ার লিখবে, তাই না? কারণ এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ হলে কি হয়? এক্স কিউব। ঠিক আছে, গুণ হলে এক্স কিউব হয় মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ হলে এক্স স্কোয়ারই হয়। ঠিক আছে, fine। একবার গেল, এরপরে আমরা এক্স মাইনাস ওয়ান আবার লিখবো, এক্স মাইনাস ওয়ান আবার লিখবো, এবং এখানে আমরা এক্স মাইনাস ওয়ানের সাথে কত গুণ করব একটা জিনিস দেখো। হ্যাঁ, আমাদের দরকার কিন্তু ছয়টা এক্স স্কোয়ার, আমাদের দরকার কয়টা? মাইনাস ছয়টা এক্স স্কোয়ার, তাই তো? তো আমরা পাইছি কয়টা? মাইনাস একটা এক্স স্কোয়ার না? আরো দরকার মাইনাস পাঁচটা, মাইনাস পাঁচটা, নট পাঁচটা, মাইনাস পাঁচটা। তাহলে আমরা কি করব এখানে? ধরো মাইনাস ফাইভ এক্স যদি দিই, তাহলে এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স এর সাথে এক্স গুণ হলে কত হয়? ফাইভ এক্স স্কোয়ার। তারপরে আবার দেখো, এই মাইনাসটা তো এখানে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, ফাইভ এক্স এর সাথে ওয়ান গুণ হলে কত হবে? ফাইভ এক্স। ঠিক আছে, ফাইভ এক্স পেয়েছি, আমার দরকার ইলেভেন এক্স। তাহলে ফাইভ এক্স হয়েছে, আর কয়টা দরকার? এক্স ছয়টা। আচ্ছা, তাহলে আমরা আবার কি করব? আমরা আবার এক্স মাইনাস ওয়ান, আমরা এক্স মাইনাস ওয়ানটাকে আবার লিখব। হ্যাঁ, লিখে আমরা যদি হচ্ছে এখানে প্লাস শুধু সিক্স দিই, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। যেমন সিক্স এক্স হবে এখানে, প্লাস সিক্স এক্স। তাহলে দেখো পাঁচ আর ছয় যোগ করলে এগারো এক্স হয়ে যাচ্ছে। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে ছয় একে কত? ছয়। দেখো ওই যে লাস্টের পদটা মিলে গেছে না, মাইনাস সিক্স, তার মানে তোমার অঙ্ক। এরপরে আমরা কি করব? খুবই সহজ কাজ, তিনটা জায়গায় এক্স মাইনাস ওয়ান আছে, কমন নিয়ে নাও। এক্স মাইনাস ওয়ান কমন নাও, তাহলে কত থাকবে? থাকবে হলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটা থাকবে না? এখন এইটাকে ভাঙানো যায়, মিডল টার্ম ব্রেক করা যায়। দেখো মিডল টার্ম ব্রেক করা যায়, এক্স মাইনাস ওয়ান কত কত দিয়ে করতে পারি আমরা? হুম, তিন দুগুণে ছয় হতে পারে। আমরা একটু রাফ করে নিই, যদি তিন দুগুণে ছয় করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস হচ্ছে কত? সিক্স। তারপর এই দুটা থেকে এক্স কমন গেলে হয় এক্স মাইনাস থ্রি, আর মাইনাস টু যদি কমন যায় তাহলে এক্স মাইনাস থ্রি। তাহলে এক্স মাইনাস থ্রি যদি কমন যায় তাহলে হয় কত? এক্স মাইনাস টু। হ্যাঁ, মিলে গেছে আলটিমেটলি। তাহলে এটাকে আমরা এইভাবে মিডল টার্ম ব্রেক করবো। তাহলে কত করবো এখানে? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু কত? মানে এইটা ইকুয়াল টু এটা। Fine। তো এরপরে এখানে চলে যায় ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ইন্টু, কমন নিতে পারি চাইলে, এক্স কমন নাও, তাহলে এখানে এক্স মাইনাস থ্রি, আর এখানে মাইনাস টু কমন নাও, তাহলে এখানেও হয় কত? এক্স মাইনাস থ্রি। এক্স মাইনাস ওয়ান কমন নিলে, হ্যাঁ দেখো এক্স মাইনাস থ্রি যদি কমন নিই তাহলে থাকে কত? এক্স মাইনাস টু। তাহলে থাকলো এক্স মাইনাস টু। তাহলে আমরা আমাদেরকে তো বলেছে যে তোমার এফ অফ এক্স ইকুয়াল টু কি হবে? জিরো হবে প্রশ্ন মতে, তাই না? তাহলে প্রশ্ন মতে, প্রশ্ন মতে আমরা তাহলে পাচ্ছি কি? এফ অফ এক্স ইকুয়াল টু কি? জিরো। তাহলে অতএব এফ অফ এক্স সমান আবার এই তিনটা পেলাম, যে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস, সাজায় লিখি টু, এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, অথবা
অথবা এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, তারপরে অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু কত, জিরো। আচ্ছা, এই লাইনগুলো তো লাগছে না, এটা একটু আমরা মুছে দিই। তাহলে এখান থেকে লিখতে পারি যে অতএব এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু টু, আর এখানে হয় কত, এক্স ইকুয়াল টু থ্রি। ঠিক আছে, তাহলে অতএব আমরা ফাইনাল অ্যান্সারটা লিখতে পারি যে অতএব এক্স ইকুয়াল টু ওয়ান টু থ্রি হলে, ওয়ান টু থ্রি হলে এফ অফ এক্স ইকুয়াল টু কি হবে, জিরো। জিরো হবে। ঠিক আছে, জি। দেখো অলরেডি আমরা তো দেখেছি এফ অফ ওয়ান হলে কত হয়, জিরো হয়। তা আমরা কিন্তু চাইলে টু থ্রি দিয়েও চেক করতে পারি। দরকার কি স্যার? হ্যাঁ, চাইলে টু, আপনি বলতে মনে হয় আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারি। তো যদি এফ অফ টু করি, তো এফ অফ টু সমান দেখো এক্স এর জায়গায় টু, তাহলে টু কিউব, টু কিউব মাইনাস সিক্স ইন্টু টু স্কোয়ার, তাই না? তারপরে প্লাস হচ্ছে ইলেভেন এক্স, মানে প্লাস ইলেভেন ইন্টু টু মাইনাস সিক্স, তাহলে এখানে কত হচ্ছে, টু কিউব মানে এইট, তারপরে মাইনাস টু স্কোয়ার মানে ফোর, চার ছয় চব্বিশ, চব্বিশ, তারপর কত, প্লাস এগারো দুগুণে বাইশ, মাইনাস সিক্স, তাই তো? তাহলে কত হচ্ছে এখানে, বাইশ আর আট হচ্ছে তিরিশ, আর মাইনাস চব্বিশ আর ছয় তিরিশ, তাহলে আলটিমেটলি কত, শুরু জিরো। অনুরূপ ভাবে থ্রি নিলেও জিরো হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা মান অ্যাজিউম করে ধরে, হ্যাঁ, ওটার মান জিরো যদি পাই, তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু ওয়ান হলে এটা হয়েছে, তাই না? তার মানে এক্স মাইনাস ওয়ান সমান কি হবে, জিরো। তার মানে এইটা, এই এফ অফ এক্স এর একটা উৎপাদক। তাহলে এফ অফ এক্স এর উৎপাদক মানে কি, আমরা ওই এফ অফ এক্স লিখে একটা লাইন গ্যাপ দিলাম, দিয়ে এই এক্স মাইনাস ওয়ানটাই আমরা তিনবার লিখলাম। তো তিনবার কেন লিখলাম, কারণ এখানে পাওয়ার আছে কত, থ্রি। এই জন্য তিনবার লিখে আমাদের প্রয়োজন অনুসারে যত যত গুণ করা লাগে গুণ করে আমরা আগের মানটা কিন্তু পাইছি, আগের লাইনটা পাইছি, এবং এরপরে আমরা হচ্ছে কমন নিয়ে বাকি কাজটা করবো। ঠিক আছে, এখন এখানে একটা কথা, যে তুমি বুঝবা কিভাবে যে এক্স এর মান ওয়ান হলে এটা জিরো হবে, তাই না? আমরা তো গেস করেছি যে এক্স এর মান ওয়ান হলে এটা জিরো হতে পারে। ক্যালকুলেটর। বুঝার ওয়ে হচ্ছে ক্যালকুলেটর। ঠিক আছে, তুমি ক্যালকুলেটরে এই সমাধানটা করে নিতে পারো। তাহলে আমরা ক্যালকুলেটরে এটা শিখে নিবো কালকে। ঠিক আছে, চাইলে উঠাইতে পারো, বা শুধু দুই উঠা দেখাইতে পারো, দিবে যে অনুরূপ ভাবে। অ্যান্সার তো আমরা করেই ফেলছি এই পর্যন্ত, এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হবে এই পর্যন্ত অ্যান্সার। সমান সমান টু বাই থ্রি